আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে টমেটো আলু দিয়ে কাটবো। দেখুন আলু ছোটো করে কাটছি, টমেটো সেরকম ছোটো করে কাটছি। 3টা টমেটো, 5টা আলু ছোটো মিডিয়াম সাইজ, ছোটো মাছ, রসুন 6 কোয়া, মরিচ 7টা, পেঁয়াজ 2টা, আমি ছোটো ছোটো চিকন করে কাটছি। বাংলাদেশি রেসিপি। পুরা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। এখন তেল দিয়া দিছি, গরম হয়ে গেছে। এখন দিলাম 1 চামচ লবণ দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজ লাল হয়ে গেছে, একটু পানি দিলাম। হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, লাল মরিচ 1 চামচ, জিরা 1 চামচ, এখন মিক্স করে দিলাম। এখন একটু গুঁড়িয়া দিলাম। মশলার দেখেন তেলটা উপরে উঠে আইছে। আলু দইয়া ফ্রেশটা করে আনছি, দিলাম আলুটা। 70% আলুটা নরম হয়ে গেলে পরে টমেটো দিব। আলুটা নরম হয়ে গেছে, টমেটো দিলাম, একটু গুঁড়িয়ে দিলাম। টমেটো নরম হয়ে গেছে, গলি গেছে। এখন মাছটা দিতে সাফ করে আনছি। আস্তে আস্তে করে লাড়া দিবেন। মাছটা ছোটো মাছ। একটু গরম পানি দিলাম। আমি প্রথমে লবণ দিছি, এখন আর লবণ 1 চামচ দিলাম। চেক করিয়া নেবেন, লবণ বেশিও না কমও না। পানি আপনারা আন্দাজ করে দিবেন, পানি আমার আর পানি লাগবে না, আন্দাজ করে দিছি। এখন মাছটা এখন গুঁড়িয়া দিলাম। এখন তরকারি হয়ে গেছে। আমি ফ্রেশ ধনিয়া পাতা আনছি, কাটিয়া দিলাম। গুঁড়ি দিয়া চুলা বন্ধ করে দিলাম। গোটা জিরা আর রসুন 4 কোয়া আমি সেরকম করে কাটিয়ে এখন বাজিলাম। লাল হয়েছে, এখন লাল হয়ে গেছে। তরকারির মধ্যে একটা গ্রান আসবে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, খুব ভালো একটা গ্রান আসতেছে বাগাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আলু কীরকম নরম হয়েছে। মাশাআল্লাহ, টমেটো গলিয়ে একদম দেখেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন মাশাআল্লাহ কি গ্রান বাগালের। রহমান রাহিম। মাশাআল্লাহ তাবারাক।